কেমন লাগছে? আচ্ছা একটু দাঁড়াও। আচ্ছা ঢাকি দাদা, আমি জানি তোমরা খুব এক্সাইটেড হয়ে গেছো, কিন্তু একটু বন্ধ করতে হবে তো ঢাকটা, নাহলে কৌশিকীর কথা শোনা যাবে না তো। ও ঢাকি দাদা, ও ঢাকি দাদা, হ্যাঁ থ্যাংক ইউ। আমি জানি তোমরা খুব এক্সাইটেড কৌশানী এসছে বলে, কিন্তু একটুখানি কৌশানীর কথাটা শুনতে হবে তো তার আগে, তাই তো? কৌশানী, আমার যা গলা আমার মনে হয় সবাই শুনতে পাবে, বাড়িতেও বসে শুনতে পাবে। থ্যাংক ইউ সো মাচ। আজকে এখানে এসে খুব ভালো লাগছে। চাকদা এর আগেও এসেছি, আর আজকে একদম একটা আলাদা বিশেষ কারণে আসা, সেটা হচ্ছে ট্রেন্ডস স্টোরে আমি আজকে অ্যাজ আ চিফ গেস্ট এসেছি, সেটা আমার খুব ভালো লাগছে। অ্যান্ড এখানে আমাদের সাথে ম্যামও আছে, সো ফার্স্ট টাইম আই মেট হার। অ্যান্ড মানে ইটস অ্যান অনার যে অবভিয়াসলি আমি পুজোর আগে ট্রেন্ডসের পুজো কালেকশন, ফেস্টিভ কালেকশন পরে আজকে উপস্থিত চাকদায়। সো হ্যাঁ, আমার মনে হয় সবার মুখে মুখে ট্রেন্ডস সবসময় এত বছর ধরে দেখে এসেছে, আর এবছরও কিছু আলাদা না। অলরেডি যে ভিড়টা আমরা দেখতে পাচ্ছি এটা ডাবল, মানে এই তো শুরু আই থিঙ্ক, একদম একদম। আর হাতে গোনা কিছু দিন বাকি। সো আমার মনে হয় প্রত্যেকটা ঘরে ঘরে বাঙালি এই কয়েকটা দিনের জন্য অপেক্ষা করে থাকে, আর এই কয়েকটা দিন যতটা আনন্দের আমাদের মহিলাদের কাছে, ততটাই বোধহয় মানে কি বলবো, কষ্টের আমাদের দাদাদের কাছে, কারণ পকেট ফাঁকা হওয়ার সব থেকে ভালো কারণ। আর ট্রেন্ডস সেখানে আমার মনে হয় আমার দাদাদের কথা ভেবে আর কি, আর এত রিজনেবল বাজেটে এত সুন্দর অফার করে অলওয়েজ। সো আই থিঙ্ক এটা একটা প্রপার ডেস্টিনেশন ফর পুজো শপিং। একদম। কৌশানী, তুমি একটু আগেই বললে যে আরেকজন গর্জিয়াস মহিলাকে আমরা এখানে পেয়েছি, প্রথমবার মিট করেছো, এবং প্রথমবার মিট করলে তো এরকম করে মিট করে না। এত সুন্দর গর্জিয়াস মহিলাকে আরেকজন গর্জিয়াস মহিলা যখন ওয়েলকাম করছে, তো ফুলের তোড়ার মাধ্যমেই আমাদের চিফ অপারেটিং অফিসার অফ ট্রেন্ডস মিস মৃণাল শ্রীবাস্তব ম্যামকে রিকোয়েস্ট করবো কৌশানীকে, আমি এটা নিয়ে নিই। হ্যাঁ, একটা সুন্দর মুহূর্ত আমরা এখানে ক্যাপচার করছি। আচ্ছা, এখানে নিশ্চয়ই কেউ হাততালি দেবেন না, তাই তো? হাততালি দেওয়া বারণ তো? ও হাততালি দিতে পারেন? ও বাহ, অসাধারণ। আচ্ছা, এই মোমেন্টটা কিন্তু আমরা ক্যাপচারও করব একটা প্রিন্ট আউটের জন্য। সো এটা আমরা একবার রিক্রিয়েট করে নিই। হ্যাঁ, আরেকবার রিডু। हाँ एक बार, हाँ फिर से करना पड़ेगा। ये वाला जो है सीन, ये वाला जो हाँ मोमेंट है, इसको थोड़ा सा और एक बार कैप्चर करेंगे फॉर द प्रिंट आउट। ओके, चलिए, थैंक यू मैम, थैंक यू सो मच, थैंक यू। एंड इसके बाद मैम को मैं रिक्वेस्ट करूंगी कि इस बार कौशानी तो ऑलरेडी बोले दिए थे এত গর্জিয়াস ওর একটা আউটফিট, ইনফ্যাক্ট আমার আউটফিটটাও কিন্তু ট্রেন্ডস থেকে। সো অবভিয়াসলি দুর্গাপূজা আছে, সব দিন তো এত সেজে গুজে এত গর্জিয়াস হতে পারবো না, কিছু কিছু সময় আমার মতো বেলনাও তো ঘুরতে হবে, তো সেই সময়ের জন্য এইগুলো আর কি একদম কমফোর্টেবল কমফিট ওয়্যার। সো এরপর মৃণাল ম্যামকে জিজ্ঞেস করবো, ম্যাম প্লিজ enlighten us with the amazing collection of trends for this pujo. Thank you so much. Thank you for coming. We have almost 3,000 styles specifically for puja that we've curated. One you're wearing right now, and yeah, it's looking awesome. You're looking awesome. So glad for coming. नामी बात है। You can ask any questions. আচ্ছা, কারোর এই পুজো রিলেশন, মানে পুজো রিলেটেড ট্রেন্ডসের ফ্যাশনের কোনো প্রশ্ন আছে, কোনো কিছু আছে? নাহলে আমরা ম্যামকে বলবো, ম্যাম যদি আপনি কন্টিনিউ করেন কিছু, যে রিগার্ডিং अगर कुछ भी बोलना है। ओके, चलिए। सो फिर देन थैंक यू सो मच मैम फॉर प्रेजेंटिंग एवरीवन। যেটা কৌশানী সবার আগে বললো যে অ্যাফোর্ডেবিলিটি একটা বিশাল বড় ব্যাপার, উইথ স্টাইল, উইথ ট্রেন্ড। অ্যান্ড আই থিঙ্ক ফ্যাশনে যখন ট্রেন্ডের নাম আসে, তখন ট্রেন্ডসের নাম সর্বপ্রথম আসে। তো কৌশানীর সাথে আমি আগেই বলেছিলাম মিট অ্যান্ড গ্রিট সেশন আমরা করব। সো কিছু প্রশ্ন আমার অলরেডি মাথায় আছে, খাতায় লেখা আছে, সেগুলো আমি একটু করবো। সো তোমার ফার্স্টে একটা বেসিক প্রশ্ন রয়েছে, ট্রেন্ডসের সাথে এক্সপিরিয়েন্স কেমন? আমার আরেকবার রিপিট করো। ট্রেন্ডসের সাথে এক্সপিরিয়েন্স কেমন? আমি আমার ক্যারিয়ারের একদম শুরুতে আর কি, আই থিঙ্ক ফার্স্ট ফিল্মের পর বোধহয় আমি ট্রেন্ডসের সাথে একবার অ্যাসোসিয়েট হয়েছিলাম, অ্যান্ড আবার অনেকগুলো বছর পথ চলার পর আবার ট্রেন্ডসের সাথে। সো কোথাও না কোথাও সম্পর্কটা একদম কম্প্রোমাইজড, কিন্তু সেটা কিন্তু নয় ট্রেন্ডসের ক্ষেত্রে। মানে এক্স্যাক্টলি যেই কমফর্টটা আমরা পাই অন্যান্য ব্র্যান্ডসের ক্ষেত্রে, ঠিক এক্স্যাক্ট সেই কমফর্টটাই আমরা। সো ট্রেন্ডস একটা মানুষের শপিংয়ের ক্ষেত্রে বিশ্বাসযোগ্য না। একদম। তোমার কাছে ফ্যাশন মানে কি?
আমার কাছে ফ্যাশন মানে যতটা কমফোর্টেবল থাকা যায়, মানে আমি মানে তুমি যেটা বলছো ওই যে ভেল্লা, ওই ভেল্লাটাই আমার হচ্ছে ফ্যাশন। সো আমি ইউজুয়ালি যখন শুটিং করি না বা আমি নর্মালি যখন ঘুরে বেড়াই, আমি একদম লুজ ব্যাগি জিন্স, ব্যাগি টপ বা কখনো হয়তো মেবি কুর্তি, ডিপেন্ড মুডের উপর, বাট কমফোর্ট। আচ্ছা, তাহলে হচ্ছে যে ইন্ডিয়ান ওয়্যার না ওয়েস্টার্ন ওয়্যার কোনটা তোমার পছন্দের? দেখো আমাদের তো কাজের সূত্রে আমাদের অনেক সময় আমাদের হাতে থাকে না কিছু জামা কাপড় পরা, কিন্তু তোমার পছন্দ কোনটা, ইন্ডিয়ান না ওয়েস্টার্ন? এনি টাইম আমার মনে হয় ইন্ডিয়ান ওয়্যার, এনি টাইম। আচ্ছা, একটা ট্রেন্ড যেটা তুমি ফলো করো? আমি অনেস্টলি এটা ডিপেন্ড করছে, কোনো ট্রেন্ড যদি আমার নিজস্ব ব্যক্তিগতভাবে পছন্দ হলো তখন আমি সেটা ফলো করি, বাট আদারওয়াইজ আমি যেটা দেখে এসেছি, আমি এত তোমাদের সবার ভালোবাসা পেয়েছি আর বাংলার ঘরে প্রত্যেকটা মানুষের থেকে এত ভালোবাসা পেয়েছি, সো আমি যেটা পড়ি আমি চেষ্টা করি সেটা যাতে ট্রেন্ড হয়। ও লাভলি, এটা জন্য তো জোরে হাততালি হোক। আর সেটা অনেকে মানে আমাকে অনেকে এরকমভাবে অনেক অ্যাপিয়ারেন্স বা ইভেন্টের পর বলে, দিদি ওই জামাটা কোথা থেকে কিনেছো, দিদি এই লুকটা কি করে হলো। তো মানে এটা আমার ইন্সপো যে আমি একটা ট্রেন্ড সেট করি। ডেফিনেটলি। আচ্ছা, এমন কখনো হয়েছে যে কিছু দেখেছো আর দিয়ে বলছে এটা কি করে ট্রেন্ড? মানে এইটা কি করে ট্রেন্ড, এটা অনেক কিছুই এখন যেটাই ভাইরাল হয় সেটাই ট্রেন্ড। সো আমার মনে হয় সব ট্রেন্ডে হাতছানি দেওয়া বা সব ট্রেন্ডই পড়ে ফেলা বা সব ট্রেন্ড নিজের ওপর এক্সপিরিয়েন্স করানোটা উচিত নয়, কারণ সেটা যেটা অন্য কাউকে ভালো লাগছে সেই ট্রেন্ডটাতে হয়তো আমার জন্য সেটা নয়। সো আমি নিজে বেকার ট্রোলের পাত্র হয়ে গেলাম ওটা পরে। তো ওই জন্য আমি একটু ট্রেন্ডের একটু বাইরে হাঁটি, আমি যেটা পড়ি সেটা ট্রেন্ড হলে আমার বেশি ভালো লাগে। আর আদারওয়াইজ ডেফিনেটলি যদি কোনো পার্সোনাল কোনো কিছু, যেমন আমি দীপিকা পাদুকোনকে খুব ফলো করি, সো ধরো কৃতি স্যাননকে ফলো করলাম, বা তাদের যদি কোনো পার্টিকুলার কোনো জিনিস ভালো লাগে সেটা আমি চেষ্টা করি আমার মতন করে বানানোর, মানে কাস্টমাইজ করে। ওকে, লাস্ট দুটো তিনটে প্রশ্ন। যদি তোমাকে এখন বলা হয় যে চাকদা ট্রেন্ডসে ঢুকে তুমি যে কোনো একটা আইটেম তুলতে পারবে, তো তুমি কি নিয়ে যাবে? দেখো আমাকে যারা যারা চেনে তারা জানে যে আমি কতটা মানে কিনতে ভালোবাসি, মানে বেসিক্যালি আমি একদম পাগলের মতন শপিং করি। সো আমাকে শপিং যদি তুমি দাও একটা জিনিস দিতে পারবে না, সো চাপ আছে। দেন ম্যাম শুড মানে হ্যাভ কি ঠিক है कोशानी जाओ दुकान तुम्हारे लिए जो जो लेना है ले लो, তাহলে আমি সব তুলে নেবো। সো ইটস ডিফিকাল্ট, একটা বলতে পারবো না। আমার ওখানে অলরেডি অনেকগুলো জিনিস ভালো লেগেছে। ম্যাম আপ শুন রহে না? হ্যাঁ, ম্যাম আগে থেকে এখানে সিসিতে রয়েছে। ওকে, Long as she keeps coming back. As long as I'm a part of trends, of course I'll keep coming back. ও লাভলি, এটার জন্য একটা হাততালি হোক। চাও তো কৌশানী বারংবার এখানে চাকদাতে আসুক? কোনো মাথা গেলালে হবে? হ্যাঁ, এখানে একদম শান্তশিষ্ট সব বালকরা। ওকে, লাস্ট দুটো প্রশ্ন। পুজো আসছে, তো পুজোর প্ল্যান কি? আর ঠিক যেটা প্ল্যান তোমাদের সবার, আমারও এক্স্যাক্টলি তাই। জমজমাট ভাবে সাজুগুজু করে বেরোনো, প্যান্ডেল হপিং করা। আর প্যান্ডেল হপিং ততক্ষণ অবধি সার্থক কিনা যতক্ষণ অবধি নতুন জুতো পরে ব্যান্ডেড না লাগাতে হয়, এত হাঁটবো। একদম। আর অফকোর্স যে কোনো রাস্তায় যে কোনো ফুচকা স্টলে আমাকে দেখতে পাওয়া যায় এখনো। আমি প্রচণ্ড ভালোবাসি, আর পুজোর সময় তো আলাদাই ভালোবাসা আমার ফুচকার প্রতি, স্ট্রিট ফুডের প্রতি। অ্যান্ড এই সময় কোনো ডায়েট না, তো এখন ডায়েটটা করবো যাতে আমি পুজোয় 5টা দিন ফাটিয়ে খেতে পারি। ফাটাফাটি। আর পুজোর সময় তোমার এই যে বললে ম্যাক্সিমাম অলসো আমি বলতে চাই, সরি আমি কাটিং ইউ, না, একদম। পুজোর প্ল্যানের মধ্যে আরেকটা অন্যতম প্ল্যান হচ্ছে আমার ছবি রিলিজ করছে এই পুজোতে। আমি ওটা নিয়ে আসছি। লাস্ট প্রশ্ন আছে, আমি ওটা বলো না, আমার আছে এখন ওটা। লাস্ট প্রশ্নটা ওটা রেখেছি আমি। সো তোমার স্টাইলিং পার্সপেক্টিভে এইবার পুজোতে কি ভেবেছো? আমার মনে হয় যে কোনো নারী শাড়িতে সব থেকে মানে যে কোনো নারী হ্যাঁ শাড়িতে সব থেকে সুন্দর লাগে। সো আমার পুজোর কটা দিন ডেফিনেটলি শাড়ি তো রয়েছে, মানে অষ্টমীর অঞ্জলি আমি শাড়ি ছাড়া ভাবতে পারি না, অষ্টমীর দিন সাবেকিয়ানা সাজ ছাড়া ভাবতে পারি না, আফটার অল বাঙালি। অ্যান্ড এছাড়া ডেফিনেটলি 5টা দিনই আমি এথনিকই পড়ি। সো ওকে, সেই সময় একদম এথনিক ছাড়া অন্য কিছু না। ওকে, লাস্ট প্রশ্ন।
গত বছর তোমাকে একটা অসাধারণ রোলে দেখেছিলাম, সেটা হচ্ছে বহুরূপীতে। এই বছর তোমার রক্তবীজ 2 আসছে, সো তুমি আছো আর মুভিজের নিয়ে কথা হবে না সেটা তো হতে পারে না, ছাড়তেই পারি না তোমাকে সেটা ছাড়া। সো সেটা নিয়ে একটু কিছু আমাদের বলো, আমরা সবাই এক্সাইটেড। আমি এটা সত্যি বলতে চাই যে এটা আমার সৌভাগ্য অভিনেত্রী হিসেবে যে এই বছর পুজোয় রক্তবীজ 2 আসছে, আর আগের বছর ঝিমলি হয়ে বহুরূপীতে আমি সবার মনে জায়গা করেছিলাম। তো রক্তবীজে আমার চরিত্রের নাম হচ্ছে আয়েশা। থ্যাংক ইউ সো মাচ। আর আজকে আমার আর অঙ্কুশের একটা রোমান্টিক গান দিবানা বানাইছে, এটা রিলিজ করেছে। সো অনেক বছর পর আমার আর অঙ্কুশের জুটিটা আবার অন স্ক্রিন, অ্যান্ড সবাই খুব ভালো পজিটিভ বলছে। তোমরা যারা যারা দেখোনি প্লিজ যেতে যেতে বাড়ি যেতে যেতে একটু দেখে নাও। এখন তো হাতে হাতে ফোন, আর ফোন মানেই সব কিছু রিভিল হয়ে যায়। সো 26শে সেপ্টেম্বর আমাদের ছবি রিলিজ করছে রক্তবীজ 2, সবাই দেখো। বহুরূপী ওয়াজ ধামাকা, রক্তবীজ 2 উইল বি বিগার ধামাকা। ও অসাধারণ, এটা কিন্তু ট্রেলার টিজার এখানেই আগের থেকে বলে দিয়েছে। হ্যাঁ, সো এখনো কৌশানীকে ছাড়বো না, বিকজ কৌশানীকে বলে দিই এতগুলো উইনার্স আছে যারা আই থিঙ্ক 4টে না 5টা থেকে ওয়েট করছে ফটো তুলবে বলে। কিন্তু তার থেকেও আগে আমাদের যেটা ইউনিক কনসেপ্ট এই বছর রাখা রয়েছে, ট্রেন্ডস ফ্যাশন অন হুইলস, সেটা তোমার এবং ম্যামের হাতে ফ্ল্যাগ অফ হবে। সো আমি রিকোয়েস্ট করবো আগে ফ্ল্যাগ অফটা আমরা করে নেব না, আগে ছবি তুলে নেবো। বাহ, তাহলে তো আই থিঙ্ক এরা খুব হ্যাপি হয়ে গেল। সো আমরা একটুখানি সরে যাচ্ছি, এক এক করে উইনার করে বলবো। আচ্ছা, কৌশানীর হাত থেকে আমি এটা নিয়ে নিই, এক এক করে উইনার্সদের বলবো একটুখানি। আচ্ছা, তোমাদের বলবো একটু এদিকে দাঁড়িয়ে যাওয়ার জন্য, এখানে পিছনটায়, হ্যাঁ পিছনটা একটু দাঁড়ানোর জন্য। চলে এসো ঝটপট, একজন একজন করে ফাটাফাট করে আসো। সবাই নিজের চুল মেকআপ যা পারছে সব রেডি করছে। আচ্ছা, একটু দাঁড়িয়ে যাও, আমরা ঝটপট করে আমরা একটুখানি ফ্রেমের বাইরে যাচ্ছি। হবে না, আসছে বছর আবার হবে, আসছে বছর, একসাথে বলো। এইখানে না কেউ খায়নি মনে হচ্ছে, জানো কি তো? হয়েছে? মানে আমার তো মনে হয় না পশ্চিমবাংলা এখনো হাততালির উপর জিএসটি পড়েনি তো, তাহলে হাততালিতে তো কোনো খরচা হয় না। মন খুলে দেওয়া উচিত, সবাই জোরে একটু হাততালি দেওয়া হবে। এই কৌশানী বলেছে এবার যদি হাততালি না পড়েছে, হ্যাঁ এটা নিজেদের জন্য যে এতক্ষণ ধরে তোমরা অপেক্ষা করেছিলে। থ্যাংক ইউ সো মাচ সবার এখানে আসার জন্য। আর যারা যারা আসতে পারেনি, আর যারা যারা বাড়ি থেকেও অনেককে দেখছিলাম বারোটায় ঘুরছেন, একদম এখান থেকে পিছন থেকে সব। আচ্ছা, আমরা ফটো সেশনে ব্যাক করি নাকি? চলো ঝটপট ঝটপট ঝটপট, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ, আচ্ছা, যারা ডান্স করবে বলেছিল একটুখানি সামনে এসো। চলে এসো নেক্সট। চলো, যদিও এটা মেয়েদের স্কোয়াডের গান নয়, একটু রোমান্টিক গান, কিন্তু তাহলে কি আমি ডাকাতিয়া বাসি করে দেবো? আচ্ছা, তাহলে কৌশানী বলেছে ডাকাতিয়া বাসি করে দেওয়ার জন্য, তার মানে সেটাই হবে, সেটাতেই আমরা ডান্স করবো। আর মুখস্থ হিসেবে লিড করো তাহলে। হ্যাঁ, তুমি লিড অ্যাক্ট্রেসের পাশে বলছো যে আমার ডান্সটা না একটু মুখস্থ আছে। হ্যাঁ, মানে কি আসতো? এইটা কিন্তু সব থেকে বড় প্রাপ্তি একটা অ্যাক্ট্রেসের কাছে, জানো তো, যে তার ডান্স মুভ। হ্যাঁ, না ওই তো ডাকাতিয়া বাসি, একদম আমরা রেডি রেখেছিলাম ওটা থেকে। রেডি কি? রেডি হলে অন করে দাও। 3, 2, 1 স্টার্ট।